আসসালামু আলাইকুম ফ্রেন্ড। আজ আমরা একটি এলজি লিনিয়ার রেফ্রিজারেটরের কাজ করব। বন্ধুরা, এই কাজটি করার উদ্দেশ্য হচ্ছে এই কমেন্টে পেয়েছি 3 ব্লিঙ্ক কেন আসে এ বিষয়ে জানানোর জন্য। তো আজ আমি 3 ব্লিঙ্কের উপরেই একটি ভিডিও মেকিং করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্রিজের মডেল নাম্বার এবং ডায়াগ্রামটা। বন্ধুরা, আমরা এখন ফ্রিজটা লাইন দিব। লাইন দেওয়ার জন্য আমাদের সেটআপটি রেডি হয়ে আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টপ কভারটি খুলে নিয়েছি, কিছুটা আগে থেকে রেডি করেছি। আমরা এখন ফ্রিজটার পাওয়ার দিচ্ছি। রাকিব, পাওয়ারটা অন করো। বন্ধুরা, আমরা পাওয়ারটাই লাগিয়ে দিচ্ছি ফ্রিজের। আপনারা রিলের সাউন্ডটা শুনতে পাচ্ছেন যে এখানে পাওয়ারটা ইন হয়েছে। তো আমরা এখন যেটা করব, আমাদের টেস্ট মোড যেটা আছে, টেস্ট মোড 1, সেটা আমরা রান করব। সেটা রান করার জন্য যে পুশ বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সার্কিটে, এই পুশ বাটনটা ওয়ান টাইম ক্লিক করলে আপনার টেস্ট মোড 1 রান হবে। এবং টেস্ট মোড 1 রান হলে কম্প্রেসর, কন্ডেন্সিং ফ্যান এবং ইভাপোরেটর ফ্যান চালু হবে। তো আমরা এই যে পুশ করলাম, আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। একবার, দুইবার টেস্ট মোড 1 চালু হয়েছে। এবং আমরা অ্যাম্পিয়ার মিটারটা ইউজ করি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখনো কোনো অ্যাম্পিয়ার নেয়নি, আমাদের কম্প্রেসর চালু হয়নি। আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কম্প্রেসর যেহেতু চালু হয় নাই, কোনো এরর আসে কিনা। বন্ধুরা, আমরা অপেক্ষা করতেছি এবং এখনো ইনভার্টার পিসিবি অথবা মেন পিসিবি কোথাও কোনো এরর আমরা দেখতে পাইনি। এবং এই ভোটের এটা হচ্ছে আপনার মেইন পিসিবির মাইক্রো কন্ট্রোলার এবং এটা হচ্ছে ইনভার্টার পিসিবির মাইক্রো কন্ট্রোলার। তো আমাদের অ্যাম্পিয়ার মিটারটি সেট করা আছে, এখনো কোনো অ্যাম্পিয়ার আসেনি। তো বন্ধুরা, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে কম্প্রেসর চালু হয়নি, কিন্তু অলরেডি বিলিং চলে আসছে। এখানে কয়টা বিলিং? 1 2 3, 3 বিলিং, 1 2 3। বন্ধুরা, আমাদের যেই এলজি ফ্রিজগুলো আছে, রেফ্রিজারেটরগুলো, এই ফ্রিজগুলোর মধ্যে 2 ধরনের ইনভার্টার কম্প্রেসর ব্যবহার হয়। একটা হচ্ছে 3 ফেজ ইনভার্টার কম্প্রেসর, আর একটা হচ্ছে 2 ফেজ লিনিয়ার ইনভার্টার কম্প্রেসর। আমাদের এইখানে যে কম্প্রেসরটা লাগানো আছে, এই যে কানেক্টরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 2 ফেজ লিনিয়ার কম্প্রেসর। এটা আপনার 3 ফেজ না। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আপনার 3টা পয়েন্ট আছে, কমন, পাওয়ার এবং সেভ। রেড যে কেবলটা, এটা হচ্ছে কমন এবং ব্লু হচ্ছে পাওয়ার, এবং ইউলো যে কালার কেবলটা আছে, এটা হচ্ছে সেভ। তো এখানে যে 3 ব্লিং আসছে বন্ধুরা, এই 3 ব্লিংটা আসার মূল কারণ হচ্ছে কম্প্রেসরের কানেকশন ডিসকানেক্ট বলতে এখানে এমন হতে পারে কম্প্রেসরের কয়েল সমস্যা, এই ওয়্যার কেটে গেছে, অথবা এখানে কোথাও রাস্ট পড়ছে, এই ধরনের। তো আমরা এখন একটু কম্প্রেসরের কয়েলটা চেক করব। আর আমার বন্ধুরা, অন্য আরেকটা ভিডিওতে বলা আছে যে আমরা লিনিয়ার কম্প্রেসরটা কিভাবে চেক করতে পারবো সেই বিষয়ে, যার কারণে আমরা এখন শুধু আপনার কম্প্রেসরটা চেক করি যেটার কয়েলটা ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো 3 ব্লিং করতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, যে 3 ব্লিং আছে ইনভার্টার পিসিবির, এই পিসিবিটা, এই অংশটা ইনভার্টার, এই অংশের যে 3 ব্লিংটা আছে, এটা শুধু আপনার লিনিয়ার রেফ্রিজারেটরের ক্ষেত্রে আসবে, এটা ইনভার্টারের ক্ষেত্রে 3 ব্লিং আসবে না। তো আমরা একটু কম্প্রেসরটা চেক করতেছি, আপনারা একটু দেখেন। বন্ধুরা, আমরা কম্প্রেসরটি চেক করার জন্য, আমাদের যদিও পাওয়ার লাইনটা এখনো লাগানো আছে, আমরা শুধু জ্যাকটা ওপেন করে নিচ্ছি।
এবং পাওয়ারটা লাগানো থাক, সমস্যা নাই। আমরা শুধু কম্প্রেসরের যে একটা ওপেন করে নিলাম এবং এটা চেক করার জন্য আমরা আমাদের মাল্টিমিটারটাকে অ্যাম্পিয়ারটাকে আমরা হোমসে সেট করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে 3টা তার দেখতেছেন সেটা হচ্ছে কমন, পাওয়ার এবং সেভ। আমরা কমন ধরে পাওয়ারের সাথে পাবো আমরা 7 থেকে 9 ওহমস। বন্ধুরা দেখেন এটা ওপেন দেখাচ্ছে সম্পূর্ণ, তার মানে হচ্ছে এই কম্প্রেসরটা কয়েল কাটা কমন ধরে আমরা পাওয়ারের সাথে ওপেন পাচ্ছি এবং কমন ধরে আমরা সেভের সাথে ওপেন পাচ্ছি। এখন আমরা এটাকে বাদ দিয়ে আমরা ব্লুটাকে ধরলাম, পাওয়ার এবং সেভ দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ার এবং সেভে আছে 7.7 ওহমস। তার মানে হচ্ছে আমাদের পাওয়ার এবং সেভ যে কয়েলটা আছে, পাওয়ার এবং সেভ এই কয়েলটা ভালো দেখাচ্ছে এবং কমনের সাথে পাওয়ার এবং সেভ এটা ওপেন দেখাচ্ছে, মানে এটা কাটা আছে কয়েলটা কম্প্রেসরটা। মানে কম্প্রেসরটা যখন কাটা থাকবে তখনই আপনার থ্রিবলিং সিগন্যালটা আসবে। এই কাটা থাক অথবা এটা ডিসকানেক্ট থাক অথবা এই তার লুজ থাক, যে আমাদের এই কম্প্রেসরটার কয়েলটা সমস্যা আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে একটা লিনিয়ার কম্প্রেসর কীভাবে চেক করা যায় এবং থ্রিবলিং কেন আসে। সার্কিটের সমস্যার জন্য থ্রিবলিং আসতে পারে, তবে এটা খুব কম সার্কিটের সমস্যার জন্য থ্রিবলিং আসাটা। তো এটা কম্প্রেসরের জন্যই আসে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।